হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে খুব সুন্দর একটি বেবি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে এটার সেলাই ভিডিওটি দেখলে অনেক বেশি ভালো লাগবে এবং আমি চাই আপনারা যেন আমার এই কাজগুলো দেখে নিজেরাও কাজগুলো শিখে নিতে পারেন। তো চলুন আপনাদের সাথে সেলাইয়ের কাজটি শেয়ার করা যাক। প্রথমেই দেখুন আমি কিন্তু রং পেন্সিল দিয়ে ড্রেসটা ড্রইং করে নিয়েছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আপু আপনি কি আলাদাভাবে ড্রেসগুলো ছাপিয়ে নেন বা কোনো কিছুর মাধ্যমে কি ড্রেসটা ড্রইং করেন? আসলে আমি সবসময় ডায়মন্ড রং পেন্সিল দিয়ে ড্রেসগুলো ড্রইং করে থাকি। এটা আমি এর আগেও আপনাদের সাথে বলেছি যে আমি ডায়মন্ড রং পেন্সিল দিয়ে ড্রেসগুলো ড্রইং করে থাকি। আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখানে দেখুন আমি সুতি লাচ্ছি সুতা দিয়ে ড্রেসটার মধ্যে সেলাইটা করে নিচ্ছি। আপনারা চাইলে ডিএনসি সুতা অথবা সুন্দরী সুতা দিয়েও এই ড্রেসগুলোর মধ্যে কাজ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এগুলো যেহেতু সুতি কাপড়, আমরা বাচ্চাদের কমফোর্টেবলের জন্য এই ড্রেসগুলো যেহেতু বানিয়ে থাকি, তার জন্য সুতি কাপড় এর মধ্যে সুতি লাচ্ছি সুতাটা ইউজ করাই সবচাইতে ভালো হবে। তো সবাই সবার পছন্দ মতো কাজগুলো করার চেষ্টা করবেন। আর অবশ্যই কথাটা মাথায় রাখবেন, এগুলো যেন বাচ্চাদের কমফোর্টেবলের জন্য হয়ে থাকে। এই গরমে কিন্তু এই ড্রেসগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক হয়ে থাকে। তো এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ডাল এবং পাতার কাজটি কমপ্লিট করে নিয়েছি। সেলাইয়ের কাজ কমপ্লিট করার পর অবশ্যই পেছনে সুন্দরভাবে 2 থেকে 3টা গিট দিয়ে নেবেন। আমি কিন্তু এটাও আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা খুব সহজে এই কাজগুলো শিখে নিতে পারবেন। এটা যেহেতু আকাশি কালার কাপড়ের উপরে আমি কাজটা করছি, তাই সবুজ কালারের সুতাটা জানি না কেমন লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। ক্যামেরার মধ্যে একটু ঝাপসা লাগছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। অনেকেই বলে যে আপু আমি তো ড্রয়িং করতে পারি না, আপনি ড্রয়িং গুলো কিভাবে করেন একটু প্লিজ বলবেন। ড্রয়িং এর জন্য আমার ড্রেসের কাজগুলো ভালোভাবে করতে পারি না। একটা কথা কি জানেন, ড্রয়িং আপনার যেমনই হোক, আপনি যদি সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের ড্রয়িংই করেন না কেন দেখতে অনেক বেশি ভালো লাগবে। আসলে হাতের কাজটা ফুটানো ড্রয়িং এর উপরে ডিপেন্ড করে না। আপনি ড্রয়িংটা যেমন ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন সেলাই করবেন, কাজের ফিনিশিং তো অবশ্যই ভালো করতে হবে। তাছাড়াও কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করবেন, যেন যেকোনো ধরনের কাজই করেন না কেন কাজটা যেন দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে প্রথমে কিন্তু ড্রয়িংটা আমিও খুব ভালো করতে পারতাম না, কিন্তু এখন যেহেতু আমি অনেক অনেক ড্রেসে ড্রয়িং করি, সেক্ষেত্রে আমার ড্রয়িংটা আসলে আমি যেমন তেমন খুশি করে ফেলি। তারপর যখন কাজটা করি তখন একটু ভালোভাবে করার চেষ্টা করি। আর সবসময় আপনি যে ড্রেসের মধ্যে হাতের কাজ করবেন, সেই ড্রেসটা রেখে তার উপরে কিছু সুতা নিবেন। দেখবেন যে কোন সুতাটা এই কাপড়ের উপরে ভালো ফুটে উঠেছে, সেই সুতাটা দিয়েই আপনি কাজ করতে পারেন। অনেক সময় দেখা যায় কি, যেটা আমার নিজের পছন্দ হয় না, এটা কাস্টমারদের পছন্দ হয়ে থাকে। তো এটা ভাববেন না যে এটা কাস্টমারের পছন্দ হবে কিনা। মাল্টি কালারের ড্রেসগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। এগুলো একটু কালারফুল হয়ে থাকে। তো সবচাইতে কিন্তু মাল্টি কালারের ড্রেসগুলোই বেশি সেল হয়। তো কোন কালারটা কেমন লাগছে, এটা বেশি ফুটেছে, এটা ভেবে কখনোই এটা না দেওয়ার চেষ্টা করবেন না। তো আপনার কাছে যেটা ভালো লাগছে না, এটা কাস্টমারদের কাছে ভালো লাগতে পারে। তাই কাপড়ের উপরে যে সুতাটা সুন্দর ফুটবে, যেটা ভালো মানাবে, সেটা দিয়েই সেলাইয়ের কাজটা করবেন। তাহলে দেখবেন কাপড়ের মধ্যে সুন্দর একটি গ্লেজি ভাব চলে এসেছে এবং এটা কিন্তু কাস্টমাররা অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আপনারা খুব সহজেই বুঝে নিতে পেরেছেন যে কাপড় এবং সুতার কালার কম্বিনেশন ম্যাচিং করাটা কতটা জরুরি। তো ক্যামেরায় আসলে কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, সামনে থেকে কিন্তু ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে এবং এই ড্রেসের মধ্যে সুতার কালারটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে। আশা করছি আপনাদের কাছেও এই ড্রেসটি অনেক বেশি ভালো লাগবে।
তো পিছনে দেখুন আমি সুন্দরভাবে গিট দিয়ে নিচ্ছি। এই গিটগুলো কিন্তু অবশ্যই দিবেন এবং সুতাটা কিন্তু একটু বেশি করে রাখার চেষ্টা করবেন, তাহলে সুতাটা কিন্তু কখনোই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ফ্রেমটা খুলে আমি দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু আরও কিছু কাজ করে নিয়েছি। তো আমি আর কয়েকটা ফুলের কাজ করেছি। তো এখানে আমি 2 ধরনের ডিজাইন করব। তো 2 ধরনের ডিজাইন যেহেতু হবে, এখন আমি আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি এখন সুন্দরভাবে ফ্রেমটা সেট করে নিচ্ছি। যেহেতু আমরা হাতের কাজ করে থাকি, বারবার ফ্রেম খুলে আবার কাপড়ের সাথে সেট করতে হয়, তার জন্য একটু ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন যেন সবকিছুই ভালো হয়। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমার মেয়ে এসে একটু ডিস্টার্ব করছিল। আপনাদের যদি আলাদা কোনো সাউন্ড শুনে থাকেন তাহলে প্লিজ এগুলো স্কিপ করবেন। আসলে কিছু করার নেই, ছোট বাচ্চা। তো যাই হোক, এখানে দেখুন আমি কিন্তু সুন্দরভাবে কাঁথা স্টিচ সেলাই দিয়ে সেলাই করছি। আপনারা চাইলে এখানে ব্যাক স্টিচ অথবা ডালফোর স্টিচ সেলাই দিয়েও সুন্দরভাবে সেলাই করতে পারেন। আপনারা আমার ভিডিও দেখেন, কাজ শিখেন, অথচ আমার ভিডিওতে লাইক কমেন্ট করতেই ভুলে যান। তাই আপনাদেরকে বলছি, আমার ভিডিও দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই। আমি মনে করি যে আমার কাজগুলো আপনাদের পছন্দ হয়েছে, আপনারা কিছু শিখতে পেরেছেন, তার জন্য লাইক কমেন্ট করেছেন এবং আমি কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো আপলোড করব যেন আমার কাজগুলো দেখে সহজেই আপনারা কাজগুলো শিখে নিতে পারেন। অনেক গৃহিণী আপুরাই আছেন যে সারাদিন সংসারের কাজ করেন অথবা অবসর টাইমে ফ্রি থাকেন, কোনো কিছুই করেন না। সে আপুরা কিন্তু চাইলে সংসারের পাশাপাশি ছোট একটি বিজনেস করতে পারেন, অথবা আপনি যদি খুব বড় বিজনেস নাও করতে পারেন বা করতে চান তাহলে কিন্তু আপনি অন্য আরেকজনের থেকে কাজ নিয়ে সেই কাজগুলো অবসর সময়ে করতে পারেন। তাহলে কিন্তু আপনার জন্যই অনেক বেশি ভালো হবে। সব সময় বসে বসে দুশ্চিন্তা করার থেকে যে কোনো একটি কাজে লেগে থাকুন, তাহলে দেখবেন মনটাও ভালো হয়ে যাবে, সবকিছুই ভালো লাগবে। সংসারের পাশাপাশি আপনারা এইটুকু কাজ করতেই পারেন। তো এখানে দেখুন আমি আবার বেবি পিঙ্ক কালারের সুতাটি দিয়ে সুন্দরভাবে পিসবন স্টিচ সেলাই করে নিচ্ছি। এটা যেহেতু মাঝখানে একটি পাতা দিয়েছি, তো এটার মধ্যে আমি ফিশবন স্টিচ সেলাই করছি। আপনারা চাইলে কিন্তু শার্টেন স্টিচ সেলাই দিয়েও পাতার কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফিশবন স্টিচের সেলাইটা একটু গর্জিয়াস লাগে, এটাই, তাছাড়া কিছু না। তো আমি সুন্দরভাবে ফিশবন স্টিচ সেলাইটা দিয়ে পাতার কাজটি কমপ্লিট করে নিচ্ছি। আমি জানি না ড্রেসটি কেমন হবে, তবে আশা করছি খুব ভালো হবে। আমি একটু ভালো করারই চেষ্টা করছি, তারপরেও জানি না। তো এখানে দেখুন আমার কিন্তু সুন্দরভাবে সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি নিচে যে পাতা রয়েছে সেই পাতার কাজটি সবুজ কালারের সুতা দিয়ে করে নিব। আশা করছি আমার এই কাজগুলো দেখলে আপনারাও সহজে এই কাজগুলো শিখে নিতে পারবেন। অনেক আপুরাই হাতের কাজের ড্রেসের পাশাপাশি কুচি কাটার কাজের ড্রেসও আমার থেকে নিতে চাই। তো সেই আপুদের জন্য কিন্তু আমি কুচি কাটার ড্রেসও রেডি করব খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তো যারা যারা আমার থেকে কুচি কাটার ড্রেস নিতে চাচ্ছেন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে যোগাযোগ করবেন এবং সেই কুচি কাটার ড্রেসের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা কুচি কাটার ড্রেস নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা কিন্তু আপনাদের পছন্দের ডিজাইনগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আমার থেকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা বাচ্চাদের হাতের কাজের ড্রেস নিয়ে সেল করতে চাচ্ছেন তারাও কিন্তু আমার থেকে ড্রেস নিয়ে সেল করতে পারেন। আবার অনেক আপুরাই কিন্তু হাতের কাজ জানেন কিন্তু মেশিন না থাকার কারণে তারা মেশিনে সেলাই করতে পারে না ড্রেসগুলো। সেই আপুরাও কিন্তু চাইলে আমার থেকে এই ড্রেসগুলো, হাতের কাজ ছাড়া ড্রেসগুলো নিয়ে হাতের কাজ করে তারপরে সেল করতে পারেন। তো 2 রকমের সুবিধাই কিন্তু আমি দিয়ে রেখেছি এবং আপনাদেরকে কিন্তু যেকোনো একই কালার 12 পিস নেওয়া লাগবে না।
আপনারা বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে 12 পিস ড্রেস আমার থেকে নিতে পারেন। আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো সেল করে থাকি। যারা আমার থেকে নিয়েছে তারা খুব ভালোভাবেই জানে। আমার থেকে অনেক আপুরাই কিন্তু হাতের কাজ ছাড়া ড্রেস নিয়েছে, আবার অনেক আপুরা হাতের কাজ সহ ড্রেস নিয়েছে। তো তারা কিন্তু খুব ভালোভাবে ড্রেসগুলো সেল করতে পারছে ইনশাআল্লাহ। তো এখানে দেখুন আমি কিন্তু কাজটা শেষ করেছি। পুরো ড্রেসের ফাইনাল লুক কিন্তু খুব দ্রুতই আমি আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।